বন্ধুরা, এমন কিছু সিনেমা আসে যা শুধু সিনেমা নয়, একটা অনুভূতি, একটা আলোড়ন। আর এবার ঢালিউডে সেই আলোড়নের নাম তাণ্ডব। এই মুভিতে আমরা পাচ্ছি এক রহস্যময় চরিত্র, মিখায়েল। তাকে ঘিরেই গড়ে উঠেছে পুরো কাহিনী। শাকিব খানকে আপনি যেভাবে জানতেন, এবার সেটা ভুলে যান, কারণ মিখায়েল এক ভিন্ন মানুষ। তার চাহনি, তার স্টাইল, তার প্রতিশোধ স্পৃহা, সবকিছুই যেন আগুন। মুভির গল্পটা শুধু অ্যাকশন না, এটা একটা সংঘর্ষ, রাষ্ট্রের ভেতরের ভয়ঙ্কর সত্যকে সামনে আনার গল্প। একটা মিডিয়া হাউসে হামলার মধ্য দিয়ে শুরু, আর সেখান থেকেই খুলতে থাকে ষড়যন্ত্রের পর্দা। কে বন্ধু, কে শত্রু, ধরা মুশকিল। এই সিনেমার সবচেয়ে বড় পাওনা কি? তার ক্যারেক্টার লেয়ারিং। জয়া আহসান একজন অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায়। তিনি শুধু রিপোর্ট করেন না, প্রয়োজনে মাঠেও নামেন। তার অভিনয়ে চোখ থাকবে আটকে। আছেন সাবিলা নূর। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা। নতুন হলেও তার চরিত্রে আছে ইমোশন ও স্পার্ক। আরেকটা বিস্ময়, আফজাল হোসেন। একটা সোয়াট টিমের প্রধান চরিত্রে তাকে যেভাবে দেখানো হয়েছে, তা একেবারে সিনেম্যাটিক ক্লাস। কিন্তু একটা জিনিস খুব কম লোক জানে, এই মুভিতে আরফান নিঃস্বর আছে একটি গোপন ক্যামিও। ঠিক কোথায়, কেমন চরিত্রে, তা বললে চমক নষ্ট হয়ে যাবে। শুধু এটুকু বলি, সেই এক মুহূর্তেই তিনি স্ক্রিনে যা করেছেন, তা দেখে আপনি বলতেই পারেন এটাই ঢালিউডের আসল সারপ্রাইজ। আর হ্যাঁ, সিনেমাটির সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুই একেবারে ইন্টারন্যাশনাল লেভেলের। যারা তুফান দেখেছিলেন, তাদের জন্য তাণ্ডব হবে আরও এক ধাক্কা, কারণ এবার স্টেকস অনেক বড়, গল্প অনেক গভীর। সবশেষে বলি, এই মুভি শুধু মারামারি আর বোম ফাটানোর গল্প না, এটা একটা মিশন, একটা মেসেজ। আর মিখায়েল সেই মিশনের সৈনিক। কিন্তু এইখানেই শেষ না। ইতিমধ্যেই পরিচালক রায়হান রাফি ইঙ্গিত দিয়েছেন, তাণ্ডব 2 ইজ লোডিং। মানে মিখায়েলের মিশন এখনো শেষ হয়নি। তার অতীত, তার প্রতিশোধ, এখনো অনেক প্রশ্নের জবাব বাকি। আর সেই উত্তর আমরা হয়তো পাব তাণ্ডব 2-তে। তাই বন্ধুরা, চোখ রাখুন পর্দায়, কারণ তাণ্ডব তো মাত্র শুরু। এই রকম আরো অসাধারণ মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের সাথে থাকুন। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিন, আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন মুভির ব্যাখ্যা পরের বার দেখতে চান। শেয়ার করে আপনার বন্ধুদেরও জানাতে ভুলবেন না। দেখা হবে পরের এক্সপ্লেনেশনে। আল্লাহ হাফেজ।